আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো মাত্র কয়েক টুকরো মুরগির মাংস দিয়ে আজ আমরা বানাবো ঝটপটে স্ন্যাক্স রেসিপি, যেটা ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে আর যেটা তৈরি হয় মাত্র 10 মিনিটে। তাই হাতে কম সময় তাহলে চটজলদি স্ন্যাক্সের জন্য এটা বেস্ট অপশান। তো চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা আমরা কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি প্রথমে স্ন্যাক্সটা বানানোর জন্য এখানে কয়েক টুকরো চিকেন নিয়েছি। চিকেনগুলো এরকম ছোটো ছোটো সাইজে আমি কেটে নিয়েছি। দেখুন এরকম ছোটো ছোটো পিস করে আমি কেটে নিচ্ছি। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখন এগুলো আমরা একটা বাটির মধ্যে তুলে নেব। আমি আগে কিন্তু চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি এর মধ্যে কিছু মশলা দেব। তার জন্য দিলাম নুন, হলুদ গুঁড়ো একটু, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু ভিনিগার না থাকলে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। লেবুর রস দিলেও কিন্তু খুব ভালো লাগে। আর একটু সয়া সস দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এখন দিয়েছি সামান্য একটু আদা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো খুব ভালোভাবে আমি মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এখন এটা সাইডে রাখবো। আমি এখানে কিছু আলু নেব। আলুগুলো আমি খুব ভালো করে ধুয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। যত পাতলা কাটবেন ততই কিন্তু এইটাও খুব ভালোভাবে তৈরি হবে। মোটা কাটলে কিন্তু আলুটা ফোল্ড করার সময় ভেঙে যেতে পারে। তো পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। এখন আমি তার সাথে নিয়েছি কিছু কাঠের টুথপিক। আমি এখানে কাঠেরটাই ব্যবহার করব, কারণ প্লাস্টিকটা হলে গলে যেতে পারে। আপনারা যদি টুথপিক না থাকে আপনারা যে কোনো কাঠিও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি টুথপিকটা নিয়েছি। এখন যেটা করবো, একটা করে চিকেন নেব, নিয়ে আলুর ঠিক মাঝে দিয়ে এইভাবে আলুটাকে হালকা করে ফোল্ড করে নেব। করে টুথপিকটার মাধ্যমে এই সাইড ওই সাইড ফোল্ড করে নেবো। তাহলে এটা খুব সুন্দরভাবে টুথপিকে আটকে রয়ে যাবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ঠিক এইভাবে আমরা আরেকটা করে নেব। তাই আলুটা অতি অবশ্যই পাতলা করে কাটতে হয়। পাতলা করে যদি না কাটা হয় তাহলে ওই চিকেনটা দেওয়ার সময় আলুটা যখনই ভাজ করবেন আলুটা মিডল থেকে দুভাগ হয়ে যাবে। তাই অতি অবশ্যই একটু পাতলা করে কাটবেন। তো আরেকটা আমি সেমভাবে নিয়ে টুথপিকের মধ্যে দিয়ে দিলাম। তো হালকা হাতে এটা করবেন। ব্যাস কমপ্লিট হয়ে গেল। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু বেরিয়েও আসবে না, খুব ভালোভাবে আটকে থাকে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি বাকি সবগুলো ঝটপট বানিয়ে নেব। তো এটা আমি সাইডে রেখে বাকিগুলো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু আমার টুথপিকের সাথে এটা রেডি হয়ে গেছে। এখন একটা করব, একটা বাটির মধ্যে আমি কিছু কর্নফ্লাওয়ার নিয়েছি। একটু জল দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। একদম পাতলা করে ঘোলটা বানাবো। কর্নফ্লাওয়ার ঘোলটা এই জন্য বানানো যাতে বাইরের অংশটা খুব ক্রিস্পি হয়। তাই কর্নফ্লাওয়ার ঘোলটা বানিয়ে নিয়েছি। এখন তেলও গরম হয়ে গেছে। একটা করে আমরা নেব, নিয়ে কর্নফ্লাওয়ারের ঘোলে জাস্ট হালকা করে চুবিয়ে নেব, যাতে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা লেগে যায়। তাহলে কিন্তু চিকেন ও আলুর বাইরের অংশটা খুব মচমচে হয়। তো এইভাবে দিয়ে কর্নফ্লাওয়ার অংশটা ঝরিয়ে আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করব। ডিপ করে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। তো আমরা এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ভাজবো। আমরা এই লো ফ্লেম করবো না, পুরো রান্নাটা আমরা হাই করব। দেখুন কত সুন্দরভাবে এটা ভাজা ভাজা হয়ে এসছে, খুব সুন্দরভাবে একটা কালার এসছে। ঠিক এই সময় যখন দেখবেন লাল লাল হয়ে এসছে, তখন আপনারা গরম গরম তেল থেকে এটা তুলে নেবেন। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের চিকেন আলু স্ন্যাক্স। এটা কিন্তু খুবই মচমচে হয় এবং এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। তাই খুব অল্প সময় হাতে থাকলে ঝটপট জলদি কিছু বানাতে যান, তাহলে এই রেসিপিটা একদম পারফেক্ট একটি রেসিপি। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখাবে আবারও নেক্সট ভিডিওতে।